বাগুয়া গ্রামের আজকে ফলানি কালী পুজো, সেই পুজো উপলক্ষে এখন হাজারো মানুষের সমাগম। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইন্টারনেট সমস্যা করছে এবং দূর থেকে আপনাদেরকে সমস্ত দেখানোর চেষ্টা করবো। আপনারা কি পুজো দেবেন নাকি? পুজো দেওয়া গেছে না দেবে? দেওয়া হবে তো পুজো দিতে আসছে এখন, মানে এই সময়টা হচ্ছে মানুষজনের ভিড়টা বেশি থাকে, কারণ পুজো দিতে আসছেন বহু মানুষজন। আর সেই দৃশ্যপট সরাসরি আপনারা দেখছেন আমতলা নিউজ 7। এই হচ্ছে মায়ের মন্দির, আর সেই মন্দিরে এখন পুজো রাত্রি প্রায় এখন 12টা পার করে গেছে, পুজো শুরু হয়ে গেছে। সেই পুজো ঘিরে দেখতে পাচ্ছেন কি মারাত্মক ভিড়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন পুজোর সময় পুজো দেখতে। একই সঙ্গে বেশ 2-3 দিন ধরে একাধিক অনুষ্ঠান হবে, যাত্রা হবে, সেই সমস্তটা এখন দেখতে পাচ্ছেন আমতলা নিউজ 7 সরাসরি। মায়ের মন্দির দেখছেন, আর সেই দৃশ্যপট সরাসরি আমতলা নিউজ 7। বিশেষ সহযোগিতার মাধ্যমে সঙ্গী হয়ে থাকেন। আন্তরিক ধন্যবাদ জানান এই বিশেষ সহযোগিতার জন্য খড়িয়ার একাদশ ফুটবল। সৌমিক সুন্দর সাইকোনা থেকে 100 টাকা সহযোগিতা। দেখতেই পাচ্ছেন পুজো উপলক্ষে যেমন মণ্ডপ সজ্জা সমস্ত কিন্তু এখানে একদম সাজানো গোছানো। আর এই পুজো ঘিরে এখন মানুষজনের ভিড় কিন্তু নেটওয়ার্ক সমস্যা তো থাকবেই, আর সেই সঙ্গে এত সুন্দর পুজো এসেছে আর আপনাদেরকে না দেখাতে হয় না। বাগুয়া গ্রামের ফলারিনী পুজো অনুষ্ঠিত হচ্ছে, আর পুজো সামনে থেকে একদম মণ্ডপের সামনে মন্দিরের সামনে থেকেই সরাসরি আমাদের দেখাচ্ছে।
কমিটি পক্ষ থেকে মহিলা ঢাকিদের তারা বিশেষ উপস্থাপনা মহিলাদের ঢাকি, সেই মহিলা ঢাকিদের দ্বারা বিশেষ একটা উপস্থাপনা ছিল, সেটাই দেখা। 234তম বর্ষের বাবুয়া ফলহারিণী কালিকা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। উৎসব সফল হয়ে উঠবে আপনাদের আন্তরিক সহযোগিতায়। আমাদের বিশ্বাস, আর সেই বিশ্বাসেই মিলিত হওয়া, সেই বিশ্বাসেই আপনাদের সঙ্গে হবে সেই যে সূত্র সংযোগ স্থাপিত হয়, সেই মহিমান্বিত অঙ্গন, সেই অঙ্গনে আমরা রয়েছি শুভেন্দু পাত্র ধূপখালি থেকে 100 টাকার সহযোগিতা নিয়ে, সঙ্গী হলেন অমিত মন্ডল পাটবর্দা থেকে 102 টাকার সহযোগিতা নিয়ে। উৎসব সঙ্গী আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই বিশেষ সহযোগিতার জন্য। দেখছেন বাগুয়া গ্রামের কালী পুজো, আর সেই ফলহারিণী কালী পুজো ঘিরে এখন বলা ছিল মানুষের ভিড়, তিল ধারণের জায়গা নেই। এবং উজ্জ্বলতায় আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের। সৌমিক চন্দ্রের সাইবোনা থেকে 100 টাকার সহযোগিতা নিয়ে সঙ্গী থাকবেন অয়ন্তে ছোটগুড়ি কাদা থেকে 51 টাকার সহযোগিতা। পুষ্পরানী সাউ কলকাতা থেকে 101 টাকার সহযোগিতা। বিমল ধারা পল্টিকারি থেকে 501 টাকার সহযোগিতা নিয়ে উৎসব সঙ্গী আমরা সমস্ত সহযোগী বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বাবুয়া ফলহারিণী কালিকা পুজো কমিটির পক্ষ থেকে। আজকের দিনে এই মুহূর্তে নেটের খুব অবস্থা খারাপ। এই হচ্ছে বাগুয়া গ্রাম, আর সেই বাগুয়া গ্রামে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ। আর এমন একটা সুন্দর পুজো এসে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমতারা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী সরাসরি। তবে ইন্টারনেট সমস্যা একটু রয়েছে, যে তারপরও মানুষজনকে দেখানোর জন্য আমরা তো কোনো অপেক্ষা করি না। তো স্থানীয় এক দাদার ওয়াইফাই নিয়ে কিছুটা সুবিধা হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমতারা নিউজ 7-এর পক্ষ থেকে আপনাদের। সঙ্গীত হয়ে থাকবেন আন্তরিক ধন্যবাদ জানাই এই বিশেষ সহযোগিতার জন্য। রূপম মন্ডল পাটবর্দা থেকে 101 টাকার সহযোগিতা নিয়ে সঙ্গীত হয়ে থাকবেন, ধন্যবাদ জানাই। সবুজ সিং রামবাজার স্থানীয় বাগান থেকে 200 টাকার সহযোগিতার মাধ্যমে সঙ্গী হলেন পৃথ্বীরাজ চন্দ্র হাবড়া থেকে 251 টাকার সহযোগিতা। অস্মিতা চন্দ্র বাগুয়া থেকে 251 টাকার সহযোগিতা। আমার এদের জন্যই চ্যানেলটা এগোচ্ছে ভাই, তোমরা সকলে দেখো, এইভাবে পাশে দেখো। তোমাদের করে এখানে বাড়ি না, খালনা থেকে জয়পুর খালনা থেকে এসছো, বুঝতে পারছি। জয়পুর খালনা থেকে এরা এসেছে, আর এত সুন্দর দর্শকের জন্য কিন্তু আমিও বিভিন্ন জায়গায় পৌঁছে আছি। তোমাদের ওখানে কালী পুজো দেখালাম তো আনন্দ। আমাদের মেন হচ্ছে বাড়ি হচ্ছে সাউরিয়া, ভেতরে তোমাদের কালী পুজো ছিল সাউরিয়াতে, স্কুলের মাঠে। তোমার ওই ছাবাসতলা, তারপরে সাইফোনের শান্তনু পাত্র বিশেষ প্রয়োজন মন্দির প্রাঙ্গণে একটু আসতে হবে। এই হলো, এভাবেই তোমরা পাশে দেখো আর দেখতে দেখো। বিশেষ প্রয়োজন। আর কেমন লাগছে, আর চ্যানেল কেমন লাগছে আমতারা নিউজ 7? ঠিক আছে তো, একদম এইভাবে পাশে দেখো, আর অবশ্যই জানাবে কোথায় কি হচ্ছে। দামোদর নদের পূর্ব প্রান্তে এই হচ্ছে গ্রাম বাগুয়া, আর সেখানেই প্রতিষ্ঠিত হচ্ছেন মা ফলহারিণী কালিকা।
সেই মায়ের পুজো ঘিরে আজকে বলা চলে মানুষজনের ভিড় তুঙ্গে। আমি অনেকটা দূর থেকে জুম করতে হচ্ছে, কারণ নাহলে কিন্তু ইন্টারনেট সমস্যা। আমি ওয়াইফাই থেকে কিছুটা একজনের ধার নিয়ে দাদার বাড়িতে ওয়াইফাই রয়েছে, সেখান থেকেই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর মণ্ডপ আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সমস্ত সহযোগী বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই বাগুয়া ফলাফারি কালিকা পুজো কমিটির পক্ষ থেকে আজকে দিনের এই বিশেষ মুহূর্তে। এটা হচ্ছে আমাদের বদ্দার সঙ্গে দেখা হয়ে খুব ভালোই লাগলো। তো এই বদ্দার ভিডিও দেখি ভালোই লাগে। ভিডিওগুলো 51 টাকা বিশেষ সহযোগিতার মাধ্যমে সঙ্গী করে ভালো লাগলো ভাই। আন্তরিক ধন্যবাদ জানাই এই বিশেষ সহযোগিতার জন্য। তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যেটা সেই দৃশ্যপটটা হচ্ছে বাগুয়া গ্রাম। সেই বাগুয়া গ্রামের এখন কালিকা পুজোর ভিড়টা দেখুন। কালী পুজো শুধু মানুষজন আর মানুষজন, এত ভিড়। এটা হচ্ছে মেন জায়গা যেখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে, আর এর পিছনটায় কিন্তু আরও ভিড়। মানুষজন আসছেও অনেকটা সমস্যা করে। একই সঙ্গে বসেছে মেলা, সবটাই আপনাদের দেখানোর চেষ্টাও করতাম, কিন্তু নেটের সমস্যার জন্য সমস্যা হচ্ছে। এর কাছে ওই ওখানে যে প্যান্ডেল করে আবার মানুষ ব্যাগটা দিন। একসাথে সঙ্গীত দেওয়া এবং সঙ্গী হলেন আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই পথে সঙ্গীত দেওয়ার জন্য। সবাই পুজোর জন্য এসেছেন এবং পুজো দেবেন রাতভর। আর সেই পুজো ঘিরে দেখতেই পাচ্ছেন মানুষজনের ভিড়টা দেখেন। দুশো ২৪ বছরের দীর্ঘ পরীক্ষা সেই করণ করার অঙ্গনে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। একটা করণ করা সেই সেই ঐতিহ্যমণ্ডিত অঙ্গনে বাগুয়া ফলফারি নিকালী আরাধনের অঙ্গন আলোকিত আপনাদের সকলের শুভেচ্ছায় বহু মানুষজন এসছেন যারা অত্যন্ত ভালোবাসেন আমতলা নিউজ 7কে। কাছে থাকি আপনার, হ্যাঁ দেখবেন লক্ষ্য করে। বাহ বাহ বাহ, সকালেই তো জিগিরা বাস্তব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম দাদা আপনার? আমার সুমন দাস খান, দেখবেন। আচ্ছা ভালো, দেখবেন দাদা এইভাবে। আচ্ছা আচ্ছা, আর আমরাতলা বাড়ি আছে আপনার? বাহ, আমিও এখন সরাসরি দেখাচ্ছি লাইভে। তো দাদার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো কল্যাণ বাবুর সঙ্গে দেখা হয়ে। এইভাবেই পাশে থাকবেন। আমি তো সবসময় থাকি ওনার যাবতীয় কিছু, আমাদের গ্রামের যা কিছু খবর ওনার থেকেই সব কিছু আমরা আপডেটগুলো পাই। খুবই ভালো লাগে। রাস্তাঘাট, এই তো কদিন আগে উনি একটা জলপ্রপাত টাইপের ওখানে ক্যানেলটা দেখালেন, খুব ভালো লেগেছে। ভালো থাকবেন দাদা। তো সুমনদার সঙ্গে কথা হচ্ছিল, এইখানে কিন্তু পুজো সত্যি এখন প্রায় রাত্রি 12টা 20 বেজে গেছে, এখনও মানুষের ভিড় বাড়ছে। কারণ এখন পুজোটা শুরু হয়েছে আর অত্যন্ত গরমও রয়েছে, তাও এখানে কিন্তু আর বহু দূর থেকে মানুষজন এসছেন। এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। নেটওয়ার্ক সমস্যা খুব আছে আজকে, তবু আমি দাদা একজনের ওয়াইফাই নিয়েছি বাড়ি থেকে। বৃষ্টি হচ্ছে না, কমেন্টস করছেন আপনারা, রিপ্লাই পরে দিচ্ছি দাদা প্লিজ। সরাসরি দেখাচ্ছি বাগুয়া গ্রামের কালী পুজো। আপনারা দেখছেন এই মুহূর্তে শুরু হয়ে গেছে পুজো অর্চনা। অতসীরায় সালকিয়া হাওড়া থেকে ৫,০০০ টাকা সহযোগিতার মাধ্যমে উৎসব সমিতি থাকবেন।
আমাদের শুভ ইচ্ছাগুলো ছুঁয়ে বহু প্রাচীন পুজো নয় দাদা এটা? 244 বছরের পুরানো। থাকছে। বুঝতেই পারছেন 244 বছর প্রাচীন এই পুজো। আর এই পুজো ঘিরে আমতা সহ আশপাশের এলাকা কিলা পেরো সব জায়গা থেকে কিন্তু মানুষজন ভিড় করেছেন। আর সেই পুজো কিন্তু এখন বলা চলে মানুষের ভিড়ে জনপ্লাবন। যে দামোদর যে বাঁধ, সেই বাঁধ থেকে এখানে আসতে কিন্তু কালগাম ছুটে যাচ্ছে, এতটা ভিড়। বলছিলাম একটু আগে যে হাওড়া জেলার একটা সীমানায় আবদ্ধ হয়ে নেই। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, বাংলা ছাড়িয়ে বিভিন্ন রাজ্য থেকেও ছুটে আসেন পুণ্যার্থীরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। আমরা বঙ্গের প্রবর্তনের প্রশান্তি বিশ্বাস দিলাম 51 টাকা। সুন্দর মণ্ডপ আপনারা দেখছেন, সেই মণ্ডপ সজ্জাটা কিন্তু অসাধারণ একটা। এই মন্দির হচ্ছে মায়ের মন্দির, আর সেখানে পুজো হয়ে আসছে। আর এই পুজো ঘিরে এখন বলা চলে মানুষের ভিড় প্রচুর। আসলে বহু প্রাচীন প্রতিমা, এবং এখানে মায়ের কাছে মানত করলে তা কিন্তু পূর্ণ হয়। আর সেই ভক্তি এবং সেই নিষ্ঠা, সেই মায়ের জাগ্রত রূপের কারণেই মানুষজন এখানে ভিড় জমান। এখন দেখতে পাচ্ছেন বহু মানুষজন এখানে পুজো দেওয়ার জন্য এসেছেন, এভাবে বসে আছেন, রাতভর পুজো দেবেন এবং তারপর মায়ের প্রসাদ নিয়ে তারপর ফিরে যাবেন। আর এভাবেই পুজো একটা মাহাত্ম্য কিন্তু গ্রামগঞ্জ ছাড়িয়ে শহর সর্বত্র ছড়িয়ে পড়ছে। একটু আগেই দেখলেন মহিলাদের ঢাক বাজানোর সময়, সেই দৃশ্যপটটা কিন্তু সত্যি অসাধারণ লাগলো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নৃত্যনাট্য দেখা যায়। সেই দৃশ্যপটটা কিছুটা এখানে ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে, সেই ভিডিওগ্রাফিটা এখন চালানো হচ্ছে। যেটা বলছিলাম, মায়ের মন্দিরের সামনে থেকে সরাসরি দেখাচ্ছি, আর এত ভিড়, আর সেই সময় গরম, আর এই সময় কিন্তু রাতও বাড়ছে, আর বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন। আর আমতারা নিউজ সেভেনে আমিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। বাগুয়া ফলারিনী কালিকা পুজো আজ, আর সেই পুজোর সমস্তটা আজ এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। 244তম বর্ষ এটা জানা যাচ্ছে, এবং সেই এত বছর প্রাচীন পুজোয় আপনাদেরকেও আনতে পেরে আমিও সত্যি খুব খুশি। আমতা থেকে প্রায় 7-8 কিলোমিটার রাস্তা পার করে দামোদরের পূর্ব প্রান্তে বাগুয়া গ্রাম, আর সেই বাগুয়া গ্রামেই গ্রামবাসীদের পরিচালনা এখানে এত বছর ধরে মা কালীর আরাধনা হয়ে আসছে। আজ ফলারিনী পুজোয় একদম বলা চলে মানুষের জনপ্লাবন। এত সুন্দর পুজোয় আসলে মনটা ভরে যায়, মায়ের দিকে তাকালে তো কোনো কথাই হবে না। সেই দৃশ্যপট সরাসরি এখন দেখাচ্ছে আপনাদেরকে। কথিত আছে মায়ের কাছে যা মানত করে ভক্তরা, সমস্ত মা তাদের কথা ফেরায় না। আর এই বিশ্বাস থেকেই মায়ের মাহাত্ম্য কিন্তু বহুদূর দূরান্ত ছড়িয়ে পড়ছে। এখন আর বাগুয়ার গণ্ডির মধ্যে নেই বা আমতার গণ্ডির মধ্যে নেই, এই পুজো এখন ব্যাপ্তিতে ছড়িয়েছে বহুদূর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে। আর আমতারা নিউজ সেভেনে আমিও কল্যাণ অধিকারী সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মা কালীর আরাধনা। ছোট্ট ছোট্ট বাচ্চা সবাই এসেছে।
সহযোগিতার জিতেছেন পুজো ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের এখানে আয়োজন আছে, যাত্রাপালা অনুষ্ঠিত হবে এমনটা জানা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে এখন পুজো ঘিরে গ্রামের মানুষদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আর এই পুজোর জন্যই তো বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন, মায়ের কাছে প্রার্থনা করেন। এবং বহু ঐতিহ্যমণ্ডিত সেই পরম্পরা একদিকে রয়েছে আমাদের আজকে বাগুয়া সার্বজনীন আমতরণ উৎসবে অনেক দর্শকের সঙ্গে দেখা হলো, যারা এখানে এসে কথা বলে গেলেন। এইভাবেই আপনারাও পাশে থাকবেন। আর আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই আপনাদেরকে আমতা সহ আশপাশ এলাকার পুজো সহ বিভিন্ন অনুষ্ঠান দেখানোর জন্য। আর সর্বকালপুর থেকে আগত সমস্ত দর্শনার্থীদের, সমস্ত পুণ্যার্থীদের আমরা শুভেচ্ছা অভিনন্দন করছে দেবো আজকে বাগুয়া ফলফলের কারিগরের পক্ষ থেকে। এবং 101 টাকায় সহযোগিতা করছে, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা বলছে নেব। আপাতত ভালো তো এইভাবেই দেখো আর এইভাবে আর চেষ্টা করি সব এটাই তো ভালো। এই যে দেখছো এই জন্যই তো যেখানে যে প্রান্তে থাকুন আমতলা নিউজ আপনাদের জন্য, আপনার এলাকার জন্য কিন্তু রয়েছে, এটা মনে রাখবেন। অন্তত গ্রামের সেই দৃশ্যপটগুলো এটাই ভালো লাগে। এইভাবেই দেখানোর চেষ্টা করছি অনেকজন। একদম একদম নেটওয়ার্ক খুব সমস্যা, ইন্টারনেট সমস্যা তো। হ্যাঁ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে আমরা রয়েছি। চৌকিদার পূর্ণচন্দ্র পাল, চৌকিদার পূর্ণচন্দ্র পাল, তুমি যেখানে থাকো অবশ্যই একবার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবে। বিশেষ করে চৌকিদার পূর্ণচন্দ্র পাল, তুমি যেখানে থাকো অবিলম্বে একবার আমাদের আলোর উদ্ভাসিত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবে। তোমাকে কেউ কি জানাবেন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি না। এখানে আপনারা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। উৎসবের অঙ্গটি আরো পরিপূর্ণ করে তোলার জন্য এগিয়ে গেছেন হাওড়া থেকে অভিজিৎ টপার 501 টাকার বিশেষ সহযোগিতার মধ্য দিয়ে, এবং শ্রীমা সিংহরা আমরা থেকে 1001 টাকার বিশেষ সহযোগিতার মধ্য দিয়ে এসেছেন। আমরা দুই বন্ধুকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পৌঁছে দেবো আজকে এই পর্বে এত গরমের মধ্যে। পূর্ণচন্দ্র পাল, চৌকিদার, আপনি যেখানেই জানতেন না কেন অবিলম্বে আমাদের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবে। আপনাকে বিশেষ প্রয়োজন পূর্ণচন্দ্র পাল। ভালো তো সরাসরি আমতলা নিউজ 7-এর ফেসবুক পেজে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে একদম সরাসরি। আপনারা দেখছেন মা কালীর আরাধনা বাগুয়া গ্রামের, আর বাগুয়া গ্রামের ফলারির কালিকা পুজো ঘিরে এখন বহু মানুষজনের ভিড়। সেই দৃশ্যপট এখন সরাসরি আমতলা নিউজ 7।
পুজো অর্চনা অনুষ্ঠিত শুরু হয়ে গেছে, এখন রাত প্রায় 12:30 বাজে। এত রাতেও আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরে দেখতে থাকুন আপনারা নিউজ 7। আর এবার লাইভটা আমি আপাতত শেষ করব, আর আপনাদের সঙ্গে পরে আবারও কোনো একটা অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা। তো দেখতে থাকুন আপনারা নিউজ 7। আমি কল্যাণ অধিকারী এতক্ষণ ধরে আপনাদেরকে সরাসরি দেখালাম। আর আমতার পার্শ্ববর্তী এলাকায় বাবুয়া গ্রাম আর সেখানকার ফলহারিণী কালিকা পুজো আজকে 244তম বর্ষ, আর সেই পুজোর সমস্তটা এখন সরাসরি আপনারা দেখে শুধুমাত্র আমতারা নিউজ 7। ছবি তুলে পাঠাবে আর সমস্ত